3-1 x এর সাপেক্ষে মূল নিয়মে cos x এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। ধরি fx = যার মূল নিয়ম করতে বলবে সেটা। আর এই সূত্র তো আমাদের সবার মুখস্থ আছে, এখন আমরা জাস্ট মান বসাই দিব। লিখব ddx fx এর মান কি, ওই যে cos x, লেখো cos x = লিমিট h টেন্ডস টু 0, নিচে কত h, এখানে কি আছে f of x plus h, কিন্তু এখানে শুধু fx এর মান আছে, আমি এটা বের করে নিব f of x plus h, যেহেতু ফর্মুলা এটা আছে কি f of x plus h, তাহলে কি হবে cos x plus h, তাহলে f of x plus x এর মান কত, এটা তাহলে লিখে নেই cos x plus h minus fx মানে cos x। এবারে ইকুয়াল টুটা এখানে দেই, লেফট সাইডে যা আছে তা থাকুক। এবার লিমিট h টেন্ডস টু 0, নিচে কি আছে h। এবার যদি আমি এটাকে ধরি c, এটাকে ধরি d, তাহলে কি cos c minus cos d ত্রিকোণমিতির ফর্মুলা কি আমরা জানি সবাই, 2 sin c plus d by 2, c মানে এটা কত x plus h, আর d মানে কত x, into sin d minus c by 2, d মানে কত x minus c মানে কত x plus h divided by 2, limit h tends to 0। এটা আলাদা করে দাও, 2 sin একটা x তাহলে দুইটা x plus h divided by কত 2 into limit h tends to 0। এই যে h টাকে আমরা এখানে লিখে দেব, আর এখানে কি থাকে sin, তো 2 আছে উপরে কত x, মাইনাস গুণ করলে দুইটাই মাইনাস হয়ে যায়, minus x minus h equal to limit h tends to 0। h এর মানটা এখন বসে দেব, তাহলে কি থাকে 2 sin 2x plus h, আর h এর মান 0 by 2 into limit h tends to 0, নিচে h, x cancel, sin কত minus h by 2 minus h divided by 2 equal to 2 sin 0 তো ভ্যালু নাই, তাহলে 2 ক্যান্সেল করা যায়, তাহলে কি শুধু sin x into limit h tends to 0। h কোয়াড্রেন্টে আমরা কি জানি sin minus theta মনে করো, sin minus theta মানে minus sin theta, h divided by 2 equal to 2 sin x into এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিতে পারি, তাহলে কি থাকে লিমিট h tends to 0, নিচে h কত sin h by 2। এবার খেয়াল করো উপরে যা আছে নিচে তাই হয়, তাহলে তার মান 1 হয় ফর্মুলা, উপরে আছে h by 2, তাহলে নিচে h by 2 লিখে দিলাম, বেশি লিখলাম কত হাফ, এটা ব্যালেন্স করে দিলাম, ইকুয়াল টু মাইনাস 2 sin x, এটার মান কত, এটার মান হলো 1 ইন্টু হাফ, 2 ক্যান্সেল, ইকুয়াল টু মাইনাস sin x। আর লেফট সাইডে কি ছিল আমার ddx cos x। আজকে থেকে এটি আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা কি, ddx cos x ইকুয়াল টু মাইনাস sin x। 3-2 x এর সাপেক্ষে মূল নিয়মে cos 3x হতে পারে, cos x হতে পারে, cos 2z হতে পারে, এই তিনটার যে কোনোটা এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা অন্তরক সহগ বা অন্তরজ নির্ণয় করো। এখানে দেখো অথবা দিয়ে এভাবে আসতে পারে কি fx = cos x আর gx = sin x হলে fx এর অন্তরজ সহগ নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে করব, দেওয়া আছে হলো এখানে fx = কি দেওয়া আছে খেয়াল করো cos x কি নির্ণয় করতে হবে f of ax, লেখো সুতরাং f of ax = cos ax, আসলে এই যে এটা নির্ণয় করতে হবে একই জিনিস। দ্বিতীয় অথবা দেখো cos 2z এর এত নির্ণয় করো, এটা তো মূল ফর্মুলা আমরা জানি মুখস্থ, জাস্ট এখানে মান বসে দিলেই হয়ে যাবে। আরেকটা দেখো অথবা দিয়ে আসছে কি দেওয়া আছে fx = sin x, লেখো তাহলে fx =
সাইন এক্স, এটা দেওয়া আছে তাই না? ভালো কথা। কি নির্ণয় করতে হবে? এফ অফ পাই বাই টু মাইনাস 7x, তাহলে লেখো সুতরাং এফ অফ পাই বাই টু মাইনাস 7x ইকুয়াল টু কী হবে? সাইন এক্সের জায়গায় কী হবে? পাই বাই টু মাইনাস 7x। এখন কোয়াড্রেন্টের হিসেবে আমরা কি জানি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর 90 হলে কী হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কস থিটা, কস 7x, অর্থাৎ কস 7x এর মূল নিয়ম করতে বলছে। এখন ধরো আমরা কস ax এর মূল নিয়ম নির্ণয় করব। তাহলে আমরা জানি কি সমাধানে যার মূল নিয়ম নির্ণয় করতে হয় তাকে ধরতে হয় fx। তাহলে আমরা লিখে ফেলবো fx ইকুয়াল টু কস ax, কস ax। যেহেতু আমাদের সূত্র কি আছে? এফ অফ এক্স প্লাস এইচ আছে, আমরা লিখে ফেলবো এফ অফ এক্স প্লাস এইচ। কি লিখবো? এফ অফ এক্স প্লাস এইচ লিখে ফেলবো ইকুয়াল টু কজ। এখন এই জায়গাটা সবাই ভুল করে, এ আর এক্স কি আকারে আছে? দেখো গুণ আকারে আছে। তাহলে আমি এক্সের জায়গায় কি লিখলাম? এক্স প্লাস এইচ। এখানে এক্সের জায়গায় কী লিখবো? এক্স প্লাস এইচ। ভালো কথা। কিন্তু এক্সের সাথে তো গুণ আকারে আছে, তাহলে এটারে ব্র্যাকেট দিয়ে গুণ লিখতে হবে। অনেকে ভুল করে কি ব্র্যাকেট না দিয়ে করে, পরে ভুল হয়ে যায়। হ্যাঁ, তোমরা আশা করি এই ভুলটা করবে না। এবার কজ এ দিয়ে গুণ করে দাও, এক্স প্লাস এইচ। মূল নিয়মের অরিজিনাল সূত্র সবাই জানি, ddx fx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস fx বাই h। এখন এখানে জাস্ট মানগুলি আমরা বসাই দেব। চলো মান বসাই। ইকুয়াল টু ddx, এই যে fx এর মান কত? এই যে খেয়াল করো cos x, তাহলে কি লিখব? cos ax ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এই h এর h লিখে দিলাম। এখন f অফ x প্লাস h এর মান খেয়াল করো, এই যে cos এটা না, তাহলে কি লিখব? cos কত? x প্লাস h, x প্লাস h, এই মাইনাসের মাইনাস, আর fx এর মান তো আমরা জানি cos x, বসায় দাও cos x। এখন লেফট হ্যান্ড সাইডে গেছে ddx cos x, এর মান তো আমরা বের করবো, তাহলে এটা লেখার দরকার নাই। এই ইকুয়াল টুটা আমরা এখানে লিখি, তাহলে জায়গা বেশি পাবো। তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, এই h-কে আমি এখানে লিখে দিলাম। মানে এটাকে ধরবো আমরা c, এটাকে ধরবো আমরা d। তাহলে দেখো তো ত্রিকোণমিতির কোন ফর্মুলা হয়? cos c মাইনাস cos d। এর ফর্মুলা তোমরা সবাই জানো, 2 sin c প্লাস d বাই 2। c কোনটা? x প্লাস h, x প্লাস h, c প্লাস d, d মানে কত? x, c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c। এটা কিন্তু উল্টা মনে রাখবা, c প্লাস d বাই 2, এটা হবে সাইন d মাইনাস c বাই 2। তো d মানে কত? ax মাইনাস c মানে কত? ax প্লাস ah। ইকুয়াল টুটা আর একটু এদিকে দাও, জায়গা বেশি পাবা। লিমিট h টেন্ডস টু 0, কি আছে এটা? 2 সাইন নিচে 2 ax আর x, তাহলে 2x প্লাস ah ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এই h-টাকে আমরা এখানে লিখে দিলাম। আর কি আছে? সাইন নিচে কত? 2 ax মাইনাস, এই মাইনাস যা গুণ করলে দুইটাই মাইনাস হয়ে যায়, তাহলে কি হবে? ax মাইনাস ah, প্লাস x মাইনাস x ক্যান্সেল, ইকুয়াল টু এই লিমিটের মান এখন আমরা বসাই দেব 2 সাইন 2ax প্লাস এই যে প্লাস ah। দেখো h এর মান কত? 0, তাহলে a ইন্টু 0 ইন্টু লিমিট h টেন্ডস টু 0। এই h-টাকে আমরা এখানে লিখে দিলাম। তাহলে কি থাকলো আলটিমেট? মাইনাস h বাই 2, মাইনাস h ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 সাইন
a ইন্টু 0 মানে 0, আর 0 যোগ করলে তো শুধু এইটাই হয়, 2x/2 ইন্টু লিমিট s টেন্ডস টু 0, এসটাকে আমরা এখানে লিখব। আমরা কোঅর্ডিনেটে কি জানি, সাইন মাইনাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, থিটা মানে কত, as ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 সাইন এ টু ক্যান্সেল, কি থাকে সাইন ax। আমরা এক কাজ করি, মাইনাসটাকে একবারে ফার্স্টে দিয়ে দিলাম, তাহলে কি থাকলো ইন্টু লিমিট s টেন্ডস টু 0, এই মাইনাস সামনে চলে এসে, তাহলে সাইন as/2 আর নিচে আছে কত h ইকুয়াল টু -2 সাইন ax। এবার আমরা একটা সূত্র জানি যে লিমিট s টেন্ডস টু 0, ওই যে উপরে যা আছে সাইনের সাথে নিচে যদি তাই থাকে তাহলে তার মান 1 হবে। উপরে গেছে h/2, নিচে আছে শুধু h, আমরা মিলানোর জন্য h/2 লিখে ফেলাম সূত্র ফালানোর জন্য, কিন্তু কি বেশি লিখলাম, a/2 বেশি লিখে ফেলছি, a/2 আমরা এখানে ব্যালেন্স করে দিই, a/2 ব্যালেন্স করে দিলাম। তাহলে সুবিধা হলো কি, এই জিনিসটার মান হয়ে গেল সূত্র অনুসারে 1, আর আছে কত ইন্টু a/2, এই যে a/2 2 ক্যান্সেল ইকুয়াল টু মাইনাস, এটারে সামনে নিয়ে আসো সাইন x, আর লেফট হ্যান্ড সাইডে কী ছিল মনে আছে নিশ্চয়ই, ddx কি cos ax। তাহলে আজকেতে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট সূত্র, কি ddx cos ax ইকুয়াল টু মাইনাস a সাইন x। এটা মুখস্থ করবে তোমরা, এই সূত্রটা কয়েকবার লিখবে, আমি আরেকবার লিখে দিই তোমাদের জন্য। তাহলে ddx cos কি ax ইকুয়াল টু মাইনাস a সাইন x। সূত্রটা মনে রাখা একটু টেকনিক বলি, হ্যাঁ দেখো, ddx cos ax, তাহলে কি হবে, ddx cos x মানে কি মাইনাস সাইন x, এটা আমরা সবাই জানি, কিন্তু কি হয়ে গেল, এটা তো x না, এই এক্সের সহগ যেহেতু একটা ধ্রুব সংখ্যা, এটা কি সামনে চলে আসলো। তো অনুরূপভাবে আমরা বলতে পারি, ধরো ddx cos কথার কথা ধরো 3x, এটার কি হবে বুঝে যায়, এটার x মনে করতে হবে। তো ddx cos x মানে কি মাইনাস সাইন x, কিন্তু এটা তো x না, x এর সহগ ধ্রুব সংখ্যা, এটা সামনে চলে আসবে। একইভাবে আমরা বলতে পারি, ধরো ddz, এবার z এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হবে, ধরো cos 2z, তাহলে এটা কি হবে, একইভাবে এটার মনে করো পুরোটাই z, তাহলে ddz মানে কি মাইনাস সাইন z মানে কিন্তু 2z, হ্যাঁ, কিন্তু এটা তো আসলে z না, এই z এর সহগ একটা ধ্রুব সংখ্যা না। আর আমরা ইতিমধ্যে কি শিখছি, ধ্রুব সংখ্যা যেটা এটা সামনে চলে আসে, কারণ আমরা কি করলাম ddx cos 7x, তাহলে এটা কি হবে, এটার x মনে করো, তাহলে cos x এর সূত্র কি মাইনাস সাইন x, এটা তো x না, x এর সহগ কত 7 একটা ধ্রুব সংখ্যা, এটা সামনে হবে ইত্যাদি।